السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে তার ঘর, আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ঘর, এই মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির প্রতি শত কোটি দুরূদ এবং তাসলিম অবতীর্ণ হোক, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, নবিকুল শিরোমণি দো জাহানের বাদশাহ, যার দেখে যাওয়া পথের অনুসরণের মাধ্যমেই তামাম বিশ্ববাসীর ইহকাল শান্তি পরকাল মুক্তি, সেই মহামানবের প্রতি শত কোটি দুরূদ এবং তাসলিম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম, কয়েক জুমা থেকে আমরা আলোচনা শুনছিলাম নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে।
যেহেতু আমরা এই কথা সকলেই জেনেছি যে মুসলমানদের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, এবং গত আলোচনাগুলো থেকেও আমরা এই কথা শুনেছি যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। একজন মুসলমানের তার জিন্দেগিতে গোটা জিন্দেগিটাই আল্লাহর ইবাদতে কাটাতে হবে, তার ভিতরে নামাজটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এই নামাজের উপরে আমার আপনার জিন্দেগির সকল আমল কবুল হওয়া না হওয়া এটা নির্ভর করে নামাজের উপরে। কিসের উপরে? নামাজের উপরে। এবং এটা হাদিসেও স্পষ্ট যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেবেন তার নাম হচ্ছে কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তার নাম হচ্ছে সালাত, নামাজ। কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে নামাজ আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। তো এই নামাজের আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনছিলাম। গত জুমায় আমাদের আলোচনা যেখানে শেষ হয়েছিল একটা দোয়া সম্পর্কে, সেই দোয়াটার নাম আপনাদের মনে আছে কিনা একটু দেখি। দোয়া কুনুত। সেই দোয়াটার নাম সবাই বলুন তো। দোয়া কুনুত। আমি আপনাদের সামনে এখন দোয়া কুনুত পড়ব এবং তারপরে আপনাদের সামনে দোয়া কুনুতের ভিতরে আমরা যে কি কথাগুলো বলি, আল্লাহর সাথে আমাদের কি ওয়াদা হয়, এ সম্পর্কে কিছু আলোকপাত করব। তো দোয়া কুনুত আমাদের সকলেরই মুখস্থ আছে, হয়তো কারো নাও থাকতে পারে। তো আমি যদি বলি তাহলে আপনারা অনেকে বুঝতে পারবেন যে এটা হচ্ছে দোয়া কুনুত। অনেকে হয়তো নাও জানতে পারে যে দোয়া কুনুত কোনটা। এজন্য দোয়া কুনুত বলছি, আমরা শুনি। দোয়া কুনুত হচ্ছে যে বেতরে নামাজের শেষ রাকাতে যেটা বলা হয়, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এটার নাম হচ্ছে কি? দোয়া কুনুত। যাদের মুখস্থ নাও থাকতে পারে, ভয় লাগবে যে এত বড় দোয়া কুনুত। তো ভয়ের কারণ হচ্ছে যে না জানা। জি, ওই যে আমার বাপজান ঠিকই বলেছে, ভয়ের কারণ হচ্ছে না জানা। জানলে কিছুই লয়, জানলে কি কিছুই লয়। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বিভিন্ন মাদ্রাসায় আপনারা দেখতে পান, রমজান মাসে বা মোবাইলে হাতে হাতে দেখতে পান, ছোট ছোট বাচ্চারা মনে করেন যে গোটা কোরআন কী করে নিয়েছে? মুখস্থ করে নিয়েছে। গোটা কোরআনটাই মুখস্থ। এর জন্য সাইদি সাহেব বলতেন যে 7টা মহাসমুদ্রকে আল্লাহ যেন মনে হচ্ছে যে একটা ঝিনুকের ভিতরে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা কোরআন মুখস্থ করে নিয়েছে মানে কি? এর দৃষ্টান্ত এর চাইতে বড় 7টা বড় বড় মহাসমুদ্র ছোট্ট একটা ঝিনুকের ভিতরে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আমরা না জানার কারণেই, একটা ছোট্ট জিনিস আমার অজানা থাকার কারণে আমাদের ভয় লাগে। কিন্তু আসলে আল্লাহ তাআলা যে বিধান আমাদের জন্য দিয়েছেন, যে শরীয়ত আমাদের জন্য দিয়েছেন, এই শরীয়তে বিধানে আমাদের কোনো কিছুই কষ্ট নাই, জটিল নাই, কঠিন নাই, সবটাই সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিধান যেমন সহজ, এর আমলও সহজ, পালন করাও সহজ। আমাদের ভয়ের কারণ হচ্ছে না জানা, না বোঝা এবং এটা থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। তো দোয়া কুনুত আমরা শুনলাম। তো দোয়া কুনুত কখন পড়তে হবে? বেতরের নামাজে। তো দোয়া কুনুত অবশ্যই আমাদের জানা দরকার। জানি না আর জানার চেষ্টাও নাই। গত
আলোচনাগুলোতে বলছিলাম যে না জানাটা কোনো দোষ নয়, না জানাটা কোনো দোষ নয়, কিন্তু জানি না, না জেনে বসে আছি, জানার কোনো আগ্রহ নাই, চেষ্টা নাই, এটাই হচ্ছে দোষ। জানার আগ্রহ না থাকাটাই হচ্ছে কি দোষ। তো দোয়া কুনুত শুরু করছি যে আমরা দোয়া কুনুতের ভিতরে আল্লাহ তাআলার সাথে নামাজের ভিতরে আমরা কি ওয়াদা আমরা করে থাকি। শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। কিছু আমরা কয়েকটি শব্দ আমাদের হয়েছিল, আমি আবারও আমাদের সকলের জানার জন্য আবারও আমি প্রথম থেকে বলছি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। কোন দোয়া এটা? দোয়া কুনুত। সবাই বলুন কোন দোয়া? দোয়া কুনুত। সবাইকে বলতে বলছি আবার, এর জন্য কেউ বিরক্ত হয়ে না। অনেকে কলমা কোনটা হয় এটাও জানে না, কলমা কোনটা এটাও জানে। এর জন্য একটা গল্প শুনেছিলাম এরকম, যে ওই যুদ্ধের সময় জিজ্ঞেস করছে যে পাকিস্তানি বাহিনী, এই বেটা কলমা বল কোনটা। পাকিস্তানি বাহিনী ধরে নিয়েছে, কলম ধরে নিয়েছে, এসে রাইফেল মনে করে রাইফেলের বুট বের হয়ে আছে, কলমা কোনটা? তো বলছে কলমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এটা কলমা? তো এটা তো ওই পাকিস্তানি ফৌজ বাহিনী বলছে যে এটা তো বিপদের দোয়া। তো বলছে আমি বিপদে পড়িনি, তো এমনি কি দোয়া পড়ছি নাকি? আমি তো বিপদে পড়েছি। তো না জানার, এটা খুবই আমাদের জানার আগ্রহ থাকাটা দরকার। দোয়া কুনুত কোন নামাজে পড়তে হবে? ভেতরের নামাজে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। সাহায্য করার মালিককে? আল্লাহ তাআলা। এই জন্য দোয়া কুনুতের ভিতরে আমাদের প্রথম আল্লাহ তাআলার সাথে হচ্ছে অঙ্গীকার, হচ্ছে কথা হচ্ছে যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি তোমার কাছে কি চাই? সাহায্য চাই। যত বড়ই বিপদ হোক, সাহায্য করার একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন তাহলে বাঁচা যাবে না, বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে না। এই জন্য আগে আপনি কোনো বিপদের জন্য মানুষের কাছে যেতে পারেন, কিন্তু আগে হাত তুলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হাত তুলতে হবে। এটা দুনিয়ার সমস্ত নবী রাসূলেরা আমাদেরকে এটা এই প্রশিক্ষণ দিয়েছেন, ট্রেনিং দিয়েছেন। নবীরা বিপদে পড়েছেন, কার কাছে হাত তুলেছেন? আল্লাহ তাআলার কাছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই। কিসের জন্য ক্ষমা চাই? গুনাহের জন্য। আমাদের সকলের গুনাহ রয়েছে। দুনিয়ার কোনো মানুষই মাসুম নয়, নিষ্পাপ নয়। সমস্ত মানুষের কি আছে? গুনাহ আছে। দুনিয়ার একমাত্র নিষ্পাপ মাসুম বেগুনাহ হচ্ছে কারা? নবীরা। সবাই বলুন কারা? নবীরা। নবীদের কোনো গুনাহ নাই, কোনো নবীর কোনো গুনাহ নেই। আর সমস্ত নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওয়ানাস্তাগফিরুকা, 2 নম্বরে আমরা বলছি যে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, গুনাহের ক্ষমা। কিসের ক্ষমা? কিসের জন্য ক্ষমা? গুনাহের জন্য ক্ষমা। এরপরে বলছি ওয়ানুমিনু বিকা, তোমার উপর ঈমান এনেছি পরিপূর্ণভাবে। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই কলেমার ভিতরে 6-7টি অপরিহার্য জিনিসের উপরে ঈমান আনার কথা বলা হয়েছে। তার নম্বরে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলার উপরে, রাসূলের উপরে, কিতাব সমূহের উপরে, ফেরেশতার উপরে, মৃত্যুর পরবর্তী জীবনের উপরে, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবনের উপরে। ওয়ানুমিনু বিকা, তোমার উপরে ঈমান এনেছি পরিপূর্ণভাবে। আর ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে, আংশিক ঈমান আনা যাবে না। সেটা আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণেরা তোমরা আল্লাহ তাআলার উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সিলমের ভিতরে, ইসলামের ভিতরে
পরিপূর্ণ প্রবেশ করো। কতটুকু প্রবেশ করতে হবে? পরিপূর্ণ। ইসলামের ভিতরে ঢুকতে হবে কতটুকু? পরিপূর্ণ। 16 আনা। কয় আনা? 16 আনা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আর পরিপূর্ণ ঢুকলে পারলে আমরা শয়তানের ছবল থেকে বাঁচতে পারবো। আর যতটুকু বাকি থাকবে ততটুকুতেই শয়তান কি করবে? হামলা করবে। নামাজ রোজা আল্লাহর হুকুম মতো করছি, রোজা করছি আল্লাহর হুকুম মতো, ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম মানতে পারি না, যতটুকু বলা হয়েছে ততটুকু মানতে পারি না। এই ব্যবসার ভিতরে শয়তানের হামলা থাকবে। এর জন্য ইসলাম হচ্ছে কমপ্লিট, পরিপূর্ণ। ইসলাম হচ্ছে কি? পরিপূর্ণ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ। এতে সকল দিক, সকল বিভাগ পরিপূর্ণভাবে, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সকল বিভাগ দিক আলোচনা করা হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে ইসলামের ভিতরে ঢুকো, প্রবেশ করো পরিপূর্ণভাবে। যতটুকু ফাঁকা থাকবে ততটুকুতে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের হামলা থাকবে। যেমন আমরা ঠান্ডার সময়, এখন রাত্রে ঘুমার সময় কি পরি? কি গায়ে দিই? লেপ, কম্বল। তো যখন আমরা লেপ গায়ে দিই তখন কি পুরোপুরি গায়ে দিই না আংশিক গায়ে দিই? পুরোপুরি। যখন কোনো পোশাক পরি, পোশাকটা পুরোপুরি পরি নাকি আংশিক পরি? পুরোপুরি। যখন আমরা খাবার খাই, আমার খাবার যতটুকু দরকার আমরা পুরোপুরি খাই নাকি আংশিক খাই? অর্ধেক খাই ছেড়ে রেখে দিতে পরে খাবো, এরকম কি হয় নাকি? হয় না। দুনিয়ার সমস্ত কাজই আমরা পুরোপুরিভাবে করি, আংশিকের কোনো সুযোগ নাই। তো আল্লাহ তাআলা আমাদের জন্য যে জীবন ব্যবস্থা দিয়েছে তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম। তো এই ইসলামের ভিতরে ঢুকতে হবে পরিপূর্ণ। এই জন্য দুয়া কুনুতের ভিতরে আমরা কি বলছি? ওয়া নুমিনু বিকা, তোমার উপরে ঈমান এনেছি। কার উপরে? আল্লাহর উপরে। কতটুকু? পরিপূর্ণ। ওয়া নুমিনু বিকা, তোমার উপরে ঈমান এনেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আর তোমার উপর ভরসা করেছি। ঈমান এনেছি তোমার উপরে এবং ভরসাও করেছি তোমার উপরে। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর ঈমান আনার পরে আল্লাহ তাআলার উপরেই ভরসা করতে হবে। এই জন্য কালামে পাকে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপরে যে ভরসা করবে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কালামে পাকে আল্লাহ তাআলা আলো বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ তাআলা বলেন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ তাআলা কি আমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা আমাদের জন্য অবশ্যই যথেষ্ট। এই জন্য ওয়া নুমিনু বিকা, তোমার উপর ঈমান এনেছি পরিপূর্ণভাবে। ওয়া নাতাওয়াক্কালু আলাইক, আর তোমার উপর ভরসা করেছি। ওয়া নুসনি আলাইকাল খায়র, আর সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করছি। সর্বপ্রকার কল্যাণের সাথে কার প্রশংসা? আল্লাহ তাআলার। সকল কল্যাণ, সকল কিছুর মালিক আল্লাহ তাআলা। সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে। সব কিছু কি আল্লাহ তাআলার হাতে। এই জন্য একটি আয়াত যেটা আমরা অনেকে জানি, আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সমস্ত রাজত্ব মালিকাল মুলকি একমাত্র আল্লাহ তাআলার হাতে। কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সমস্ত রাজত্ব, আসমান জমিনের রাজত্ব এবং সম্মান, সমস্ত সম্মান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। এই জন্য দোয়া কুনুতের ভিতরে আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছি, ওয়া নুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করছি। কার প্রশংসা? আল্লাহ তাআলার। গত জুমাতে আমরা বলেছিলাম একটি আয়াত, প্রশংসা করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত কি করবেন?
বাড়িয়ে দিবেন। প্রশংসা করলে আমাদের নিয়ামত বাড়িয়ে দেবেন। আর অকৃতজ্ঞ হলে আমাদের জন্য কি আছে? শাস্তি আছে, গজব আছে, যে কথা সামনে আসছে। তাহলে কি শুনলাম? ওয়ানুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে, শুধু একটা দিকে নয়, সর্বপ্রকার সব দিক দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি। এর জন্য যদি কি আমাদের জিজ্ঞাসা করে কেমন আছেন, কোনো ওজোর আপত্তি বলার আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলুন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহকে দুনিয়ার কোনো সম্পদ দিয়ে, ধন সম্পদ দিয়ে আল্লাহকে সন্তুষ্টি করা যাবে কি? যাবে না। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শিখানো বাক্য, আল্লাহর শিখানো বাক্য যদি আমরা বলি তা আল্লাহ সন্তুষ্টি হয়ে যান। সুবহানাল্লাহ। যেন যতই অভাব অভিযোগ অনটন থাকুক না কেন, আগে আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি, আলেম, জবরদস্ত আলেম। তার এক মুরিদ তার সামনে মাথায় একবারে চরমভাবে পট্টি বেঁধে, পাগড়ি বেঁধে তার দরবারে মজলিসে উপস্থিত হয়েছে। তো সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার মাথায় এরকম মানে পাগড়ি এরকম টাইট করে কষে বাঁধা, কি কারণটা কি? তো ওই মুরিদ বলছে যে হুজুর, গত কয়েকদিন যাবৎ আমার মাথায় এত প্রচণ্ড ব্যথা যে মাথার যন্ত্রণায় অস্থির, এই জন্য আমি মাথাটা বেঁধে রেখেছি। তো ওই বিদ্যান আলেম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কয়েকদিন থেকে মাথা ব্যথা, এই জন্য এটারে তুমি বাঁধা রাখছো, আর যে কয়েকদিন ভালো ছিল তার শুকরিয়া স্বরূপ কি বলেছো? আলহামদুলিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যত অভাব অভিযোগ থাকুক, যত বিপদ আপদ অসুখ বিসুখ থাকুক, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। নবীর এটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। এই জন্য এই দোয়া কুনুতের ভিতরে আমরা কি জানছি? ওয়ানুসনি আলাইকাল খায়র, সর্বপ্রকার কল্যাণের সাথে তোমার শুকরিয়া, তোমার প্রশংসা আদায় করছি। তাহলে জীবনের সর্বক্ষেত্রে প্রশংসা কার করতে হবে? আল্লাহ তাআলার। ওয়ানাশকুরুকা, তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি। কার কৃতজ্ঞতা? আল্লাহ তাআলার। তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি। তুমি যত নিয়ামত দিয়েছো, সমস্ত নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ঘর বাড়ি জায়গা জমি, যত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আলহামদুলিল্লাহ বলতে হবে। যে জন্য দোয়া কুনুতের ভিতরে আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, ওয়ানাশকুরুকা, তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি। সকল কিছু নিয়ামতের শুকরিয়া, কৃতজ্ঞতা আদায় করতে হবে, না হলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করবেন। সূরা তাকাসুর, ছোট্ট একটা সূরার ভিতরে আমরা পড়ে থাকি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে দুনিয়াতে তোমাকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছিল এর শুকরিয়া স্বরূপ তুমি কি বলেছো, কি করেছো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলে কিনা। ওয়ানাশকুরুকা, তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি। নামাজের ভিতরে আমরা আল্লাহ তাআলাকে বলছি যে তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি। ওয়ালা নাকফুরুকা, আমি কুফরি করি না, আমি অস্বীকার করি না, আমি অকৃতজ্ঞ নই, আমি তোমার সমস্ত নিয়ামত কৃতজ্ঞতা আমি স্বীকার করি, আমি নাফরমান নই। তাহলে আমরা ওয়ানাশকুরুকা এটা জানলাম যে তোমার কৃতজ্ঞতা, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ নই, না শুকরি বান্দা নই, না ফারমান নই। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন ভালো রাখলেও আলহামদুলিল্লাহ, আর খারাপ অবস্থায় রাখলো আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় প্রশংসা কার হবে? আল্লাহ তাআলার। এই জন্য আল্লাহ তাআলা এটাও আয়াতে কারিমায় বলা হয়েছে, ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা।
এক শ্রেণীর মানুষ রয়েছে, যখন ভালো কিছু তারা পায় তখন বলে আলহামদুলিল্লাহ, বলে আল্লাহ শুকরিয়া আদায় করে। আর যখন কোনো খারাপ, কোনো অকল্যাণ, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করে তখন তারা হা হতাশ করে, বলুন নাউজুবিল্লাহ। যখন ভালো কিছু পায় তখন আলহামদুলিল্লাহ বলে, আর যখন খারাপ কিছু একটু স্পর্শ করে তখন আল্লাহ নাশুকরি হয়ে যায়, নাফরমান হয়ে যায়। তো নাফরমান হওয়া যাবে না, সর্বাবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলার। ওয়ালা নাকফুরুকা, তোমার অকৃতজ্ঞ নয়, নাফরমান নয়। এরপরে আমরা দোয়া কুনুতের ভিতরে বলছি ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। খুবই গুরুত্বপূর্ণ এই কথাটি, যে আর আমি ওয়াদা করছি এই কথা বলে যে তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে, যারা প্রকাশ্য গুনাহের মধ্যে লিপ্ত আছে আর দুশ্মনী করে তোমার সাথে, আমার সমস্ত সম্পর্ক তাদের সাথে আমি ছিন্ন করলাম। কি বললাম? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। আমি প্রতিটি নামাজি আল্লাহ তাআলার সাথে এই ওয়াদাবদ্ধ হচ্ছে, যে নামাজে দাঁড়িয়ে যখনই বলছে দোয়া কুনুতের ভিতরে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যে আমি ওয়াদা করছি এই কথা বলে যে তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনী করে, কার সাথে দুশ্মনী করে? আল্লাহর সাথে যারা দুশ্মনী করে, যারা আল্লাহ তাআলার সাথে প্রকাশ্য দুশ্মনী করে, যারা প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে আর দুশ্মনী করে, ওদের সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। কার সাথে সম্পর্ক ছিন্ন? যারা প্রকাশ্যে গুনাহে লিপ্ত। এ কথা কে বলছে? নামাজি বলছে। কে বলছে? নামাজি বলছে। কার সামনে বলছে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে প্রতিটি নামাজি বলছে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু। কোন দোয়া? দোয়া কুনুত। সবাই বলেন কোন দোয়া? দোয়া কুনুত। দোয়া কুনুতের ভিতরে প্রতিটি নামাজি আল্লাহ তাআলার সামনে এই চুক্তিবদ্ধে সই করছে, ওয়াদাবদ্ধ হচ্ছে যে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যে আল্লাহ আমি ওদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করলাম, সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম, যারা তোমার সাথে কি করে? প্রকাশ্যে দুশ্মনী করে, তোমার সাথে দুশ্মনী করে গোপনে। এই সমস্ত লোকদের সাথে যারা প্রকাশ্যে গুনাহের ভিতরে লিপ্ত। এক শ্রেণীর মানুষ আছে না, প্রকাশ্যে কি করে? গুনাহ করে, মানুষের কোনো মর্যাদা নেই তার সামনে। আল্লাহর কালাম তার কর্ণকুহরে যেন প্রবেশ করে না, আল্লাহর কালামের কথা, কোরআনের কথা, ইসলামের দাওয়াত যেন তার কানেই লাগে না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে তুমি যতই আওয়াজ শোনাও, কাল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ তাআলা বলছে যে তাদের অবস্থা এমন যেমন হচ্ছে তারা কিছুই শুনে নাই, তারা কিছুই শুনে নাই। এই শ্রেণীর লোকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এই কোয়ালিটি সম্পন্ন লোকদের যারা প্রকাশ্যে আল্লাহর সাথে দুশ্মনী করে, গুনাহের কাজে লিপ্ত, এই নামাজি আল্লাহর সাথে ওয়াদা করছে ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আমি তোমার সামনে ওয়াদা করছি যে এই ধরনের লোকদের সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন। তাহলে আপনি চিন্তা করুন তো, নামাজে আপনি আল্লাহর সাথে বলছেন যে এই ধরনের খারাপ মানুষদের সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন। মসজিদে আপনি আল্লাহর সাথে এই ওয়াদা করলেন, আর মসজিদ থেকে বের হয়ে আপনার সম্পর্ক কাদের সাথে? কাদেরকে আপনি চা খাওয়ান, কাদেরকে আপনি সময় দেন, কাদের সাথে আপনি আড্ডা দেন? ভোটের সময়, ইলেকশনের সময় আপনি কাদেরকে চা খাওয়ান? আপনার বন্ধু কারা? আপনি চিন্তা করেন তো, আপনি ওয়াদা করছেন কার সাথে? সবাই বলুন কার সাথে? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। এটা আমাদের সকলের মুখস্থ আছে না? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আল্লাহর সাথে ওয়াদা করছি যে আল্লাহ আমার সমস্ত সম্পর্ক ছিন্ন এই ধরনের খারাপ লোকদের সাথে। আল্লাহর সাথে ওয়াদা করছেন, আর বাইরে এসে ওই ধরনের লোকের সাথে আবার আপনার সম্পর্ক, আপনার উঠা বসা, আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা, আপনার জেহাদ, আপনার সময় দেওয়া, আপনার উঠা বসা, আপনার কথাবার্তা, আপনার পকেটের টাকা, সব কিছু ওই ধরনের লোকদের সাথে। আল্লাহর সাথে ওয়াদা করছেন একটা, আর কাজ করছেন আর একটা। এরে কি বলে? সবাই বলুন কি বলে? মুনাফিক বলে। আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে।
তাহলে এই যদি আমাদের অবস্থা হয়, তাহলে নামাজ কি আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে? তাহলে যে আয়াত আমরা শুনছিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই নিশ্চয় নামাজ মানুষকে কি কাজ থেকে বিরত রাখবে? খারাপ কাজ থেকে ফিরত রাখবে। তা নামাজ বুঝি না, নামাজে কি বলি সেটাও বুঝি না। যদি বুঝতাম আল্লাহর সাথে ওয়াদা করার পরে, তাহলে বেনামাজির সাথে উঠবস করা, বেনামাজির সাথে চলা, বেনামাজি নেতার পিছনে চলা, বেনামাজি নেতাকে ভোট দেওয়া, বেনামাজি নেতার জন্য সময় দাও, কোনোটাই আপনার জন্য জায়েজ নয়। ঠিক কিনা বলুন? মসজিদে আপনি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছেন, আপনি নামাজি, আপনাকে নামাজি লোকদের পিছনে ছুটতে হবে। কার পিছনে ছুটতে হবে? নামাজি লোক কখনো বেনামাজির পিছনে ছুটতে পারে না। কারণ যারা বেনামাজি হবে, বেনামাজি নেতা আর তার দলবল অনুসারী সবাই কোথায় যাবে কিয়ামতের দিন? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে। কোনো ভেজাল আছে কি? কোনো ভেজাল নেই। কোরআনের আয়াত খুললেই স্পষ্ট দেখতে পাবেন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রতিটি দলের নেতাদেরকে বিইমামিহিম, ইমাম সহ, নেতা সহ ডাকবেন। কোন দিন? কিয়ামতের দিন। তাদের অনুসারী সহ কিয়ামতের দিন তাদের প্রত্যেকটা অনুসারীদেরকে ডাকা হবে। আর ডাকার পরে বেনামাজি নেতা আর বেনামাজি অনুসারী তাদেরকে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। তাহলে একজন নামাজি মানুষ কখনো বেনামাজির পিছনে ছুটতে পারে না, বেনামাজিকে সমর্থন দিতে পারে না। সমর্থনের জন্য জান্নাত আর জাহান্নাম হবে। সমর্থনের জন্য কি হবে? জান্নাত আর জাহান্নাম। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, স্যার ঠিক বলছি কিনা? হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহর নবী। সবাই বলুন, লূত আলাইহিস সালাম কে ছিলেন? আল্লাহর নবী। কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর প্রতি ঈমান আনেনি। তার অন্তরটা চাইতো কাদের প্রতি আকৃষ্ট ছিল? কাফেরদের প্রতি। আল্লাহর গজব যখন আসলো, লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি চলে যাও, এই এলাকা ছেড়ে চলে যাও। তোমার স্ত্রী তাদের সাথে থাকবে যাদেরকে, ওই কাফেরদেরকে আমি আযাবে কি করব? নিক্ষেপ করবো। আযাব যাদের যারা গ্রাস করবে তাদের জন্য তোমার স্ত্রী তাদের সাথে থাকবে। তাহলে নবীর স্ত্রী হওয়ার পরও সেই সমর্থন ছিল কার দিকে? কাফেরদের দিকে। আল্লাহর প্রতি কিন্তু তার সমর্থন, আল্লাহর প্রতি, নবীর প্রতি তার সমর্থন ছিল না। এর জন্য কাফেরদের সাথে কোথায়? জাহান্নামে যাবে, শাস্তি। আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কি নাফরমান ফেরাউন, ফেরাউনের স্ত্রীর নাম কি? সবাই বলুন কি নাম? তার সমর্থনটা ছিল কার প্রতি? হযরত মুসা আলাইহিস সালামের প্রতি। তার স্বামী এত বড় কাফের, কিন্তু তার স্বামীকে সে কখনো তার প্রতি সমর্থন দেয়নি। সমর্থন ছিল কার প্রতি? মুসা আলাইহিস সালামের প্রতি। তাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের স্পষ্ট আয়াত। তা আপনি নামাজি মানুষ, কি করে আপনি বেনামাজিকে একটা সিল দিতে পারেন? খবরদার, জীবনে যত ভুল করেছেন তওবা করবেন। তওবার দরজা, হাজারো দরজা খোলা আছে। সূর্য যতদিন পশ্চিমে উঠবে, পূর্বে যতদিন অস্ত যাবে, ততদিন আল্লাহ তাআলা তওবার দরজা খোলা রেখেছেন। কিন্তু আপনাকে তওবা করতে হবে। আপনার জ্ঞান থাকা পর্যন্ত, পূর্ণ বিবেক থাকা পর্যন্ত আপনি ভুলের ওপরেই চলবেন, নামাজ পড়বেন, আর বেনামাজির পিছনে ছুটতেই থাকবেন। সাবধান। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম একমাত্র তারই চলবে। সৃষ্টি যার, হুকুম চলবে কার? তার। আজকেও আমরা এই দোয়া কোনো শেষ করতে পারলাম না। তো এই কথাগুলোর ভিতরে যদি আমরা কিছু বুঝতে পারি, তো আল্লাহ তাআলা আমাদের সকলকে ফায়দা দান করবেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে সবচেয়ে আল্লাহ মহব্বতের সাথে মানুষকে সৃষ্টি করেছেন। কাকে? মানুষকে। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে নিতে চান। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে নিতে চান। এর জন্য
শত শত অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর নবী রাসূলদের কাজ, তাদের দাওয়াতি সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এটাকে বাধাগ্রস্ত করা, চিরতরে নির্মূল করে দেওয়া, এটা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কেন? যে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে নিতে চান। কোথায় নিতে চান? তা জান্নাতের কাজ না করলে কিন্তু আল্লাহ জান্নাত দিবেন না। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর ছোট্ট একটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আমরা মসজিদে এসে জামাতে নামাজ পড়ি, সবাই একসাথে নামাজ পড়ি। তারপরে সুন্নত নামাজের আমাদের সবাই একসাথে হয় না, কারো একটু সময় বেশি লাগে, কারো কম লাগে। তো যেটা আমার কথা, যাদের আমরা সুন্নাত এখানে পড়ি, যিনারা পড়েন থাকেন, যারা আগে চলে যায়, তো বাইরে চলে গিয়ে যে কথাবার্তা হয়, এতে যারা ঘরের ভিতরে যারা নামাজে থাকেন তাদের ব্যাঘাত হয়। তো এই জিনিসটা যাতে আমরা একটু মাথায় রাখি। নামাজি ব্যক্তি, নামাজি দণ্ডায়মান, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করেও নামাজে ব্যাঘাত করা যাবে না। কোরআন তেলাওয়াত করতে হলেও সেভাবে করতে হবে যাতে ওই নামাজির ব্যাঘাত না ঘটে। তাহলে আপনি নামাজ পড়ে চলে গেলেন, ভালো কথা, কিন্তু ওই দরজার ওখানে গিয়েই আপনার খেয়াল করতে হবে যে আপনার আওয়াজটা মসজিদে এই নামাজের যাতে ব্যাঘাত না ঘটে। এই জন্য আপনারা এটা সকলেই সজাগ দৃষ্টি রাখবেন। আমরা রাখি, কিন্তু তারপরে হয়তো একটু অনেক সময় ভুল হয়ে যায়। একটু খেয়াল রাখলে যারা মসজিদের ভেতরে নামাজে থাকে আমাদের কোনো ব্যাঘাত ঘটবে না। ইনশাআল্লাহ আপনারা সকলেই বুঝতে পেরেছেন বলে আশা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।